জামাতের মতো দল এত সিট পাইল, এইটা কোনো ম্যানিপুলেশন না হলে এত ভোট পাইতে পারে না। বড় নেতা কয়দিন আগে বলছে ওরা নাকি জিতেই গেছিল, না কোনো ডিজাইন করে নাকি ওনাকে হারিয়ে দেওয়া হয়েছে। গণভোট না মানলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে, কি বলছেন 11 দলীয় জোটের নেতারা, জামাতের জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। ওই যে ওনাদের কথায় সংঘাত হবে আমি সেটা মনে করি না, ওনারা চেষ্টা করছেন। কারণ ওনাদের দেখবেন বড় নেতা কয়দিন আগে বলছে ওরা নাকি জিতেই গেছিল, না কোনো ডিজাইন করে নাকি ওনাকে হারিয়ে দেওয়া হয়েছে। তা মানুষের তো প্রশ্ন উল্টা, যে জামাতের মতো দল এত সিট পাইল, এইটা কোনো ম্যানিপুলেশন না হলে এত ভোট পাইতে পারে না। তা আমি মনে করি এগুলো ভালোভাবে তদন্ত এগুলো হওয়া দরকার এবং ওনাদের ওই কথাকে গুরুত্ব দেওয়া। খুব একটা দরকার না, কিন্তু গুরুত্ব আবার দেওয়া দরকার কোনটা জানেন? কারণ ওনারা কিন্তু বহু আগে মেটিকুলাস ডিজাইনের কথা বলছেন, ওনারা অনেকেই বলছেন তাদেরকে নাকি আর্মস স্ট্রাগল রেডি করছিলেন। ওনারা এই যে বিভিন্ন জায়গা থেকে জেল টেল মুক্ত হয়ে যে জঙ্গিরা তারা মাঠে আছে, অস্ত্র উদ্ধার হয়নি, এটা কোথায় কি আছে আমরা জানি না। তা ওনারা তো আর 71 ওনাদের ভূমিকা জানি, তো ওনারা সংকট সৃষ্টি করতে চাইলেন, করতে পারেন। এই ব্যাপারে সরকারকে সজাগ থাকতে হবে। কিন্তু আমি সরকারকে গুরুত্বের সাথে যেটা দেখতে বলবো, যদি সংঘাত সে এড়াইতে চায়, বলতে আমি জনমনে সংঘাতটা কি, আমি যদি অন্যভাবে বলি, জনমনে যদি ক্ষোভ বাড়তে থাকে তখন তো ভিন্ন ঘটনা ঘটবে। তা সেই ক্ষোভ বাড়ার জন্য অন্ততপক্ষে প্রথমে জনগণ শান্তিতে থাকতে চায়। আপনি মব টব এগুলো দূর করে একটা আইনের শাসন প্রতিষ্ঠার দিকে যাবেন, আর মানুষের ন্যূনতম খাওয়া, কর্মসংস্থান অধিকার, স্বাস্থ্যের সুবিধা, আর চোখের সামনে ওই যে দলীয়করণ, ব্যক্তি গোষ্ঠীর স্বার্থ প্রধান হয়ে যাচ্ছে, চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি, এটা আপনি বন্ধ করতে পারছেন। সরকার যদি এরকম একটা পজিটিভ দিকে অগ্রসর হয়ে যেতে পারে, তাহলে ওই কথার কোনো গুরুত্ব নেই, বা অন্যরা হয়তো কোনো ঘটনা ঘটার আমি কোনো সম্ভাবনা দেখি না। কিন্তু মনে রাখতে হবে, সরকার যদি এইসব কাজগুলোতে ব্যর্থ হয়, তাহলে নানা গোষ্ঠী তার স্বার্থে নতুন নতুন সংকট সৃষ্টি করতে চাইবে, আর সেইটা সময় বলে দেবে কখন কি ঘটবে। কোন ধরনের, সেই ক্ষেত্রে কোন ধরনের আর কি শঙ্কা আপনার কাছে? না, আমার কাছে এইটা আবার একটু আবার পেছনে ফিরে অন্য কথা বলতে হয়। দেখেন, একটা বিশেষ আপনি অন 11-এর কথা আমাদের মনে আছে, ওই সময় থেকে কিন্তু একটা ছিল বিরাজনীতিকরের ধারাকে এস্টাবলিশ করা, এটা 1 নম্বর, এটা মনে রাখলাম আমরা। দ্বিতীয়ত, আমরা যখন এই যে সময় কথা বলছি, ভূ রাজনৈতিক কারণে দেশি বিদেশি অপশক্তি আছে যারা কিন্তু ওই বিরাজনীতিকরণের ধারাকেই আফোল্ড করে। তারা চায় অনির্বাচিত সরকার যদি একটা ক্ষমতায় থাকে এবং তাদের স্বার্থ রক্ষা করে, তাদেরকে দিয়ে অনেক কিছু হাসিল করতে পারবে। জাস্ট আমি একটা ছোট্ট উদাহরণ দিই। দেখেন, যে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সাহেবের নেতৃত্বে ছিল, আমি অন্য আলোচনায় গেলাম না, যাওয়ার আগে দেখলেন না 3 দিন আগে যে বাণিজ্য চুক্তির নামে যেটা করলো, একটা সর্বনাশা চুক্তি তারা করে গেছে। বন্দর এখনও বিদেশিদের কি যা দেওয়ার কথা বলছে, এবং মনে আছে ইউনূস সাহেব একটি ঈদের শুভেচ্ছা জানাতে যেয়ে তিনিও এখানে বললেন, বন্দর নিয়ে যদি কেউ বিরোধিতা করে জনগণ রুখে দাঁড়াবে। তার মানে আমি বলছি, আলটিমেটলি মুখে বাংলাদেশের কথা বললে প্রেম কিন্তু আমেরিকা বা অন্য দেশগুলোর উপরে ছিল। এই জন্য অনির্বাচিত সরকার আসলে ওরা সুবিধা পায়। সুতরাং তারা যে কোনো সময় তাদের এই যে মেটিকুলাস ডিজাইনটা এখন কোড আনকোড করে বললাম, একটা খুব প্রচলিত শব্দ হয়েছে, আমাদেরকে যে কোনো সময় সংকটে ফেলানোর একটা প্রচেষ্টা করতে পারে। তার জন্যে নানা ধরনের মানুষকে জড়ো করা, কেনাকাটি করা, এগুলো করতে পারে। সেইটার সম্পর্কে সরকার এবং দেশবাসীকে হুঁশিয়ার থাকতে হবে বলে আমি মনে করি। আর আমি যে গোষ্ঠীর কথা আপনি বললেন তার কথা আগে বলেছি, কিন্তু আমি ওর থেকে সবচেয়ে গুরুত্ব দিয়ে যে কথা বলি, এটাই হচ্ছে পুনরায় আমার বলতে হচ্ছে যে জনমনে যদি বিক্ষোভ সঞ্চারিত হয়, তাহলে গণ অভ্যুত্থান আমরা তো নানা সময়ে সংগঠিত হয়েছে। গণ অভ্যুত্থান না হলেও মানুষের মধ্যে এই যে অসন্তোষ, এই অসন্তোষ কিন্তু হয়তো অনেক সময় একটা এনার্কির দিকে যাইতে পারে, নৈরাজ্যের দিকে যেতে পারে। কিন্তু সেইটা আমি খুব অল্প দিনে এ ধরনের কোনো ঘটনার সম্ভাবনা এখন দেখছি না। কিন্তু আমি বলছি যে সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হবে দেশি বিদেশি অপশক্তি সম্পর্কে, এবং যাতে করে তারা বিশেষ কোনো উদ্দেশ্য হাসিল করার জন্যে কোনো এই ধরনের অপতৎপরতা না করতে পারে। হ্যাঁ, জনগণের বিক্ষোভ থাকবে, জনগণ যদি তার কোনো বঞ্চিত হয়, এবং সেইটাকে সরকার এবং যারা গণতন্ত্রের কথা বলি, বিশেষ করে আমরা এইবার তো বলছি যে ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটছি, সেই জায়গায় আমাদের সজাগ থাকতে হবে যাতে করে কোনো অপশক্তি তার অপতৎপরতা এবং উদ্দেশ্য বাস্তবায়নের জন্যে কোনো অপকর্ম না করতে পারে, সেইটা খেয়াল রাখতে হবে।